আজ বানাবো চিকেন কিমার যে একটা রেসিপি, যেটা খুব সহজ সিম্পলভাবে বাড়িতে একদম বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো একদম। খেতেও টেস্টি হয় খুব। নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে আরও একবার সাদর আমন্ত্রণ জানাই। তো কিভাবে আমি বানালাম আজকের রেসিপিটা, চলুন দেখা যাক রেসিপিটা। আর এটা সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খাওয়া যায়। ভাত, রুটি, পরোটা, বাটার নান, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটা আমি যাচ্ছি কিভাবে বানিয়েছি। তো এখানে এক এক আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আর চিকেনটাকে শুধু কিন্তু আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। কারণ চিকেন থেকে যাতে জলটা একটু বের করে দেওয়ার জন্য আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম, যেন চিকেন থেকে জলটা বেরিয়ে যায়। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, আলু আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা নিয়েছি এই রেসিপিটার জন্য। তো প্রথমেই আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, কিছু রসুনের কোয়া নিয়েছি গোটা কতক, আর নিয়েছি একটু আদা টুকরো, আর নেবো টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম। তো এখানে 4 ভাগের 3 ভাগ আমি নিয়ে নিয়েছি বাটার জন্য। এটা আমি পেস্ট করব একটা। তো এটা পুরোটা নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এর সঙ্গে আরও কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এগুলো একসঙ্গেই পেস্ট করে নেবো একদম মিক্সিতে। তো এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ আর হাফ চামচ। আর নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো। হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু এই রেসিপিটায় কম লাগবে। আর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ। আর আপনারা যদি কালার না চান তাহলে এটা স্কিপ করতেও পারেন। তো এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ। আর নিয়েছি জিরে গুঁড়ো। আর নেব হাফ টিস্পুন নুন। নুনটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর চিকেনে কিন্তু আমি হাফ চামচ 1 চামচ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস এইটুকু নুনেই কিন্তু আমার এটা রেসিপিটা হয়ে যাবে। এটা কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো। এটাই এর মেন মশলা। তো এই মশলাটা দিয়েই কিন্তু আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে যেতে এখানে আমি তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। পেঁয়াজ আমি ওখানে কিছুটা পরিমাণ কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজের মধ্যে কিছুটা পেঁয়াজ প্রথমে আমি কিন্তু এটা একটু ভেজে তুলে নেবো। একটু লাল করে ভেজে এটা আমি তুলে নেবো। এই ভাজা পেঁয়াজটা যখন আমি এটা ছড়িয়ে দেবো, এটা কিন্তু চিকেনের রেসিপিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এটা একটু বেরেস্তার মতোই করেই ভেজে নেবো। বেরেস্তা যেমন খুব বেশি মানে বেশি কড়া করে ভাজে, এটা কিন্তু বেশি কড়া করে আমি ভাজিনি। হালকা কিন্তু নরম থাকবে, তখন কিন্তু এটা তুলে নিতে হবে। ব্যাস এই পর্যায়ে ভাজা হয়ে যেতে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেবো আমি আলু। ডুমো করা যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো আলুটাও আমি এখানে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর আমার চ্যানেলে যদি আমি খুব সিম্পল রান্নাগুলোই আপনাদের দিতে থাকি। যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য, আমার চ্যানেল ভিজিট করার জন্য। সবসময় এইভাবেই আপনারা পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো এবার আলুগুলো কিন্তু আমি এই পর্যায়ে একটু ভেজে এবার তুলে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যখন যাবে, এবার আমি কিন্তু এটা তুলে নেব। ব্যাস এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলো তুলে নিতে হবে। ব্যাস আলু তুলে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হাফটা পেঁয়াজ কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ আবারও দিলাম আমি। একটা পেঁয়াজ দিলেই এটা হয়ে যাবে। বেশি পেঁয়াজ দিতে হবে না, একটা দিলেই হবে। তো একটা পেঁয়াজ আমি দিয়ে এখানে কিন্তু একটু নাড়াচাড়া করব। ব্যাস এটা একটু যখন একটু ভাজা ভাজা হবে, এবার আমি কিন্তু মশলাগুলো সব অ্যাড করব। যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু অ্যাড করব। তো ব্যাস পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। দেখুন এরকম একটু লাল লাল একটু ভাজা হয়ে যাবে। যখন একটু সোনালি কালার হবে, তখন এই যে বাটা যে মশলাটা আমি পুরোটা করে রেখেছি, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। ব্যাস এইবার এই মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো আমি যে টমেটোটা রেখে দিয়েছিলাম সেই টমেটোটা। ব্যাস একসঙ্গে এই টমেটো আর হচ্ছে মশলাটা ভালো করে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে। এটা কিন্তু ভালো করে কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে, সেই আন্দাজে এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে এর ভিতরে কোনো কাঁচা গন্ধ, যেহেতু আমি সব রকম মশলা একসঙ্গেই দিয়ে দিয়েছি, তাই এটা ভালো করে সুন্দরভাবে কষাবো। তো এটা কষতে ভালো করে একটু কষাতে হবে। যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জলও দিতে পারেন। যদি মশলাগুলো দেখবেন যদি লেগে যায় কড়াতে, তাহলে একটু জল দিয়েও কিন্তু কষতে পারেন এটা।
তো এইভাবে এটা একটু কষতে থাকবো। কষতে, কষতে এবার আমি দিয়ে দেবো এতে চিকেন কিমাগুলো। যখন এটা ভালো করে একদম কষা হয়ে যাবে, মশলাতে কাঁচা গন্ধ যখন চলে যাবে, তখন এখানে দিয়ে দেবো চিকেন কিমা। চিকেন কিমাটা আমি নুন দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, একটু জল বেরিয়ে গেছিলো, তার জন্য একটু ঝেড়ে, ঝেড়ে আমি চিকেনটাকেই দিয়ে দিয়েছি। যাতে জলটা ওর ভেতরে না পড়ে, তার জন্য চিকেনটা আমি সেইভাবে কিন্তু আমি দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণের জন্য কিন্তু কষাবো। তো এইভাবে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। এটা কিন্তু ভালো করে একদম কষাতে হবে যাতে কোনো চিকেনের কাঁচা গন্ধ না ছাড়ে। আর যদি মনে হয় যে জলের প্রয়োজন একটু লাগবে এখানে দিতে, যে কষতে, কষতে, তাহলে একটু জল দিয়েও একটু হালকা, হালকা অল্প, অল্প জল পরিমাণ দিয়েও এটা কষতে পারেন। যদি মনে হয় যে কড়াতে লেগে যাচ্ছে তাহলে। আর তেলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিইনি, যতটা অল্প পরিমাণে দিয়ে রান্না করা যায় তাহলে সেই রকম আন্দাজেই আমি অল্প পরিমাণ দিয়েই কিন্তু আমি রান্না করছি এটা। তো এইভাবে কিন্তু কষতে হবে কিছুক্ষণ, অনেকক্ষণ ধরে কিন্তু এটা লো ফ্লেমে আস্তে, আস্তে করে এটা কিন্তু ধৈর্য ধরে কষতে হবে। তো এইভাবে কষতে, কষতে যদি প্রয়োজন হয়, আমি একটু প্রয়োজন হয়েছিল তাই একটু জল অল্প পরিমাণে একটু দিয়েওছিলাম, অল্প পরিমাণে। দিয়ে এটাকে কিন্তু আবারও কষছিলাম কিছুক্ষণের জন্য। তো এইভাবে আবারও একটু কষতে থাকবো। ব্যাস এই পর্যায়ে যখন কষা হয়ে যাবে তখন কিন্তু এটা একটু আবারও একটু, আর মাঝে, মাঝে এটা একটু ঢাকনা চাপা দিয়ে, দিয়ে কষলে আরও কিন্তু ভালো হয়। তো এইভাবে আমি কষতে, কষতে একটু ঢাকনাও চাপা দিয়ে দিয়েছিলাম যাতে একটু কষাটা ভালো হয়ে যায়। একটু লো ফ্লেমে এটাকে কিন্তু কষতে হবে। ব্যাস কিছুক্ষণ কষার পর দেখবেন এইভাবে একদম তেল ছেড়ে বেরিয়ে আসছে চিকেন থেকে। চিকেন থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে এখানে দিয়ে দিতে হবে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দেবো। ব্যাস এই আলুটা দিয়ে আবারও কিন্তু এটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা খুব সহজভাবে একদম বানিয়ে নেওয়া যাবে। একদম যেকোনো সময় খুব কম কিছু মশলা দিয়েও একদম সিম্পল রেসিপি। তো এভাবে কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে জল। যেহেতু চিকেন কিমাটা একটু সিদ্ধ হবে, আলুটাও একটু সেদ্ধ হবে। তো সেই আন্দাজে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে এটা কিন্তু খুলে দিয়ে এবার দিয়ে দেবো আমি একটু আ অল্প পরিমাণে একদম একটু গরম মসলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে গরম মশলাটা গুঁড়োটা আমি একটু মিশিয়ে দেবো। তারপরে এবারে দিয়ে দেবো যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এই পেঁয়াজটা দেওয়ার জন্য কিন্তু রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। তো এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। এটার সঙ্গে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি ওপর থেকে। তো এইটা কিন্তু দিলে আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি ১ চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এটা আরও বেশি টেস্টি লাগবে। তো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে দিলেই রেডি হয়ে যাবে একটা চিকেনের খুব সহজ সিম্পল চিকেন কিমার রেসিপি, যেটা একদম খেতে লাগে পুরো রেস্টুরেন্টের মতো। দেখুন একদম সহজ সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। একটু অন্যরকম রেসিপিটা। এবার এটা আমি এবার পরিবেশন করে দেবো। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা রুটি, পরোটা, নানের সঙ্গে খেতে ভালো লাগবে। তো আমি এটা পরোটার সাথে পরিবেশন করে দিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সব্বাইকে।